আরে বলতো, তোর আবার কি হলো? মন খারাপ কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে বলো না, বাবার কাছ থেকে টাকা চেয়েছিলাম, আর টাকা না দিয়ে ঠিকই জ্ঞান দিতে লাগলো। তাই তো রাগ করে এখানে এলাম। ধুর, এটা কোনো বিষয়? তবে একটা কথা ছিল। কি কথা? কিছুক্ষণ আগে দোকানের এক শিয়াল সিগারেট নিয়ে এদিকে যাচ্ছিল। তখন আমি এক প্যাকেট সিগারেট কিনে রেখেছি। চল দুজনে গিয়ে খাই। কি বলিস? আমি এসব খাই না, তুই একা একা খা। আর এসব খাওয়া ভালো, আর যখন খাবি না তখন তোর আর কোনো টেনশন থাকবে না, পুরাই ঝাক্কাস। তাই নাকি? চল তাহলে দুজনে গিয়ে খাই। আসুন আসুন, আজকের মিষ্টি মিষ্টি জিলাপি খেয়ে দেখুন। যারা একবার খাবেন তারা প্রতিদিন খাবেন, তাই শেষ হওয়ার আগে জিনিসগুলো কিনুন। এই বল্টু দেখ, বাপ মামার কত মিষ্টি মিষ্টি জিলাপি, দেখে তো মুখের পানি বেরিয়ে এলো রে। তাই তো, কিন্তু আজ কিন্তু আমি বেশি জিলাপি খাবো, আর তুই একটু কম খাবি। আরে না না, আজকে আমি বেশি খাবো, তুই কম খাবি। হয়েছে হয়েছে, থাম। এবার আগে তো চুরি করি, তারপর না হয় খাওয়া যাবে। একবার খাবেন তো বারবার খাবেন। আগে নিজে খান, তারপর বাড়িতে বউ বাচ্চার জন্য নিয়ে যান। শোনো, আমি যাব বাঘ মামার দোকানে, আর বলবো বাঘ মামাকে ডাকছে, আর তুই সে সুযোগে জিলাপি নিয়ে পালিয়ে যাবি। তাতে কাজ হবে? কেন হবে না? তুমি তো জানো না, বাঘ মামা মামিকে কত ভয় পায়। আমি এসব কথা বললে অবশ্যই যাবে, আর সেই সুযোগে তুই সব পগার পার করে দিবি। ঠিক আছে মামা, তুমি এখানে জিলাপি বিক্রি করছো, আর ওদিকে বাঘ মামি রেখে আগুন। তাড়াতাড়ি চলুন, না হলে তোমার আর রক্ষে থাকবে না। ওরে বাবা, তাই নাকি? তাহলে তো যেতেই হবে। ভাগ্নে, তুই এক কাজ কর, আমি যতক্ষণ না আসি তুই দোকানে বস। কিছু মনে করো না বাঘ মামা, আমার একটু কাজ আছে, আমাকে কাজে যেতে হবে। এমনি রেখে যাও না, বাড়িতে গিয়ে আবার তাড়াতাড়ি আসবেন আর কি। আমি মিসকে বানরকে বলে দেব দোকানে আসার জন্য। ঠিক আছে, তুই তাহলে বান্দরকে খবর দে, আর আমি বাড়ি যাচ্ছি। আহ, কি মজা! এমন জিলাপি বাপের জন্ম কখনো খাইনি, যা বলেছ। আরে আমার জিলাপিগুলো কই? নিশ্চয় এটা মিসকে বানরের কাজ। একবার আসুক। চাল আর বেতা বানর, আমার জিলাপি খেয়ে আবার নেচে নেচে আসা হচ্ছে। কি যে বলো না মামা, আমি কেন তোমার জিলাপি খেতে যাব? আমি তো জিলাপি কিনতে এলাম। সে কি, বলতে শিয়াল তোমাকে দোকানে আসতে বলেনি? না মামা, আমি তাকে দেখিনি, কিন্তু মন্টু শিয়ালকে জিলাপি নিয়ে জঙ্গলের দিকে যেতে দেখেছি। ও বুঝেছি, পাদে শিয়াল কোথাকার আমাকে বউয়ার নাম করে বোকা বানিয়ে জিলাপি নিয়ে পালিয়ে গেল। এক্ষুনি মজা দেখাচ্ছি। এই বানর, তুই দোকানে থাক, আমি একটু তাদের শিক্ষা দিয়ে আসি। এই বদমাস পাজি শিয়ালের দল, আমাকে বোকা বানিয়ে আমার জিলাপি খাওয়া, দেখাচ্ছি মজা। দুজনকে পিটিয়ে আজ জিলাপি বানাচ্ছি। উমারে, পেতে আবার মোচড় দিয়ে উঠলো। কি যে করি, আশেপাশে তো ঝোপ ঝাড়ু নেই। যাই, সামনের খেতে কাজটা ছেড়ে আসি। এই রে, এদের কার জমিতে আমি কাজ ছাড়লাম, জানলে একেবারে মেরেই ফেলবে। অনেক বেলা হয়ে গেল, জমিতে একটু যাই, দেখি আমার ফসলগুলো কত বড় হলো।
আমার জমিতে এগুলো কি? উহ, কি গন্ধ! মনে হয় এক্ষুনি পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে। এসব কার কাজ? নিশ্চয়ই পাজি শিয়ালটার কাজ। গতকালে তো ওর পেট খারাপ হয়েছিল। মনে হয় এটা পাজি শিয়ালের কাজ। মানে এটা পাজি শিয়ালের কাজ। দেখা যাক এবার কে আমার জমিতে হাগু করে। ওহ রে, আবার পেতে মোটর দিয়ে উঠলো। কি যে করি, যাই আগের জায়গাতে হাগু করে আসি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। এটা কি? মনে হয় আর ওকে থাকবে না। এখন কি করি? মামাও তো এখন ঘুমাচ্ছে। থাক, আজ রাতটা কোনো রকমে কাটাই। কালই মামার কাছে যাব। উফ, ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার পাশার মধ্যে তা কি ঢুকে গেল? ডাক্তার মামা, একটু দেখুন না। পাশা থেকে লাঠিটা বের করে দিন না, দয়া করে। ওরে পাজি শিয়াল, তাহলে এটা তোর কাজ। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমার জমিতে হাগু করা। ঠিক আছে ঠিক আছে, টেবিলে শুয়ে পড়, দেখি কত বড় লাথি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। আর কোনোদিন আমার খেতে হাগু করবি? না মামা, জীবন থাকতে আর এদিকেই যাব না। এবারের মতো মাফ করে দাও। যা, এবারের মতো মাফ করে দিলাম। আরেকবার হলে কিন্তু মেরেই ফেলবো। এক গ্রামের জঙ্গলে বাস করত এক পাজি শিয়াল। সে প্রায়ই নিজের তুলনায় আকারে ছোট প্রাণীদের খেয়ে ফেলার চেষ্টা করত। আরে বাহ, এটা দেখছি মিষ্টি রসালো এক টুনি। ওকে খেলে পেট না ভরলেও মনটা ভরবে। কি হয়েছে শিয়াল ভাইয়া? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এই কেন করেছে? না মানে, এই দেখো না তুমি, আমি শিয়াল বলে আমার সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চাইছে না, তাই একা একা বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা তো খুব খারাপ হলো শিয়াল ভাইয়া। কিন্তু তোমার সাথে কেউ বন্ধুত্ব করতে চাইছে না কেন? ঠিক কেন করেছে? কি উত্তর দিই? আসল কথা বললে তো গলায় দড়ি ঝুলবে। এই টুনি, যদি তুমি আমার বন্ধু হতে না, তাহলে খুব ভালো হতো। দুজনে খুব ঘুরতে পারতাম, মজার মজার খাবার খেয়ে আনন্দ করতে পারতাম। ও ঠিক আছে শিয়াল ভাইয়া, তাহলে আজ থেকে আমরা দুজনেই বন্ধু হলাম। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো টুনি। চলো তাহলে পাশের বনে, সেখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। চলে এসো আমার কাঁধে, দুজনে যাই। ঠিক আছে শিয়াল ভাইয়া।